একটাই কথা বলবো মিউজিশিয়ান সম্পর্কে, আমরা এরা হলো আমাদের বন্ধু, এরা আমাদের সতীর্থ, এরা আমাদের ভালো লাগা। এই সব মিউজিশিয়ান বন্ধুদের দিকে তাকান। মাসিমা বসুন, চলে যাওয়ার আগে এরমভাবে বসবেন, একটু বসে যান 10 মিনিট। তবে একটাই কথা বলবো, এরা সেই বন্ধুরা যারা রাতের পর রাত জেগে আমাদের মতো ল্যাংড়া গায়কদের টেনে নিয়ে যান। এরা সারা বছর প্রায় 7-8 মাস ধরে রাত জেগে দিনের পর দিন আপনাদের বিনোদন করেন। নিজেদের বউ বাচ্চা সংসার ভুলে গিয়ে সারা রাত জেগে থাকেন। তারপর 7-8 মাস বাদে যখন ওনারা ফিরে যান, তখনকার একটা ঘটনা বলি। এই যে গিটারিস্ট বন্ধু কে আছেন হাত তুলুন। গিটার বাজান কে? ভুলে যাচ্ছেন? বেস আর লিড কারা কারা আছেন হাত তুলুন। ওই যে দেখুন, ওনারা গিটার বাজান। জামাই নাম বলো। হ্যাঁ, দেবরাজ। দেবরাজ, আর তোমার নাম বলো ভাই। জোজো। জোজো এদিকে এসো। এক সেকেন্ড, আমার একটা কারণ বলো। দেবরাজ আর গৌরব ওরা গিটার বাজায়। ওরা যখন ওই 3 মাস বাড়িতে ফেরে, অভ্যেস মানুষকে ছাড়ে না। শ্বশুর বাড়িতে যায়, রাত্রিবেলা শ্বশুরের পাশে ঘুমোয়, কিন্তু পরের দিন সকালে শ্বশুর বলে, এক থাপ্পড় মারবো। আমার ঠ্যাং ধরে তুলে কি করছিলিস? হ্যাঁ, তারপর বলেছিস কট দাও, লজ্জা করে না? তারপর আর বললাম না। আপনি কি বাজান ভাই? অক্টোপ্যাড। উনি অক্টোপ্যাড বাজান। একটা চৌকো খোপ, গুটলি 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 গুটলি, দুটো ডান্ডা, ধিক্কা রাখলি ধিক্কা রাখলি ধিক। সেই শেষ 3 মাস উনিও শ্বশুর বাড়ি যান। বাচ্চা যায় সঙ্গে, বাচ্চার পড়াশোনার জন্য স্কেল টেল ছিল। শ্বশুর মশাইয়ের পাশে শুলেন, সকালবেলা উঠে বললেন, হ্যাঁ এত জায়গায় স্কেলের বাড়ি মারলি গ্রাম ভেবে। কিন্তু আরেকজন যিনি কিপ্যাড বাজান, ক্যাশিও, অসংখ্য লম্বা একটি জিনিস, শুধু সাদা কালো সাদা কালো সাদা কালো সুইচ, সেগুলোকে টিপে টিপে বাজাতে হয়। তিনিও শ্বশুর বাড়ি যান রাত্রিবেলা। পরের দিন শ্বশুর বসাই উঠলেন, উঠে বললেন, বুঝতেই পাচ্ছেন কি বললেন, আমি আর বিস্তারিত বললাম না, ভেবে নিন। থ্যাংক ইউ।